হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথমেটিক্স আমরা এখন সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 13 এর 4 দাগের অঙ্কটা আছে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর সমান 30, পি আর কিউ সমান 75 এবং কিউ আর সমান 8 সেমি। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করেছি, প্রথমে দেখো 8 সেমি সরলরেখা টেনে নিয়েছি এবং এখানে 75 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি। নিয়ে আমরা এখানে একটা বড় সরলরেখা নিয়েছি, এর থেকে আমরা 8 সেমি সরলরেখার মাপ করে নিয়ে আমরা কেটে নেব। আমরা তো আগে ত্রিভুজটা অঙ্কন করবো। আমরা 8 সেমি সরলরেখাটার মাপ কি আছে, কিউ আর লিখলাম। লিখে আমরা এখানে 8 সেমি সরলরেখার সমান করে এখান থেকে যে বড় সরলরেখার থেকে আমরা কেটে নিচ্ছি, যেটার নাম আছে দেখো কিউ আর। এটা হচ্ছে 8 সেমি সরলরেখা। এবারে আমরা কি করব, যেহেতু আমাদের কোণ অঙ্কন করতে হবে, এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো পি কিউ আর। তাহলে এখানে পি হবে পি কিউ আর, এখানে 30 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করে নিচ্ছি। কিভাবে, 60 এঁকে সেটাকে থেকে আমরা সমাধিখণ্ডক করে নেব। 60 আঁকার নিয়মটা হচ্ছে এই, একটা বৃত্তচাপ আঁকলাম, সেই একই বৃত্তচাপ দিয়ে এখানে একটা বৃত্তচাপ, তাহলে একে সমাধিখণ্ডক করলে আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। একে সমাধিখণ্ডক করলাম, করে আমরা 30 ডিগ্রি কোণ এখানে পেয়ে গেছি। এটা 30 ডিগ্রি কোণ আঁকলাম। এবার এখানে 75 ডিগ্রি কোণটা আঁকতে হবে। সিস্টেমটা কি, এখানে ধরে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ, সেই একে এই বিন্দুতে রেখে সেই একই মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। কাঁটাটা ভালো করে চেপে ধরবে, নিয়ে এখান থেকে আমরা এই আর এর মাপটা নিয়ে নেব। নিলে এখান থেকে কোণের সমান কোণ আমরা অঙ্কন করলাম। এবার স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। দিলে আমরা এখানে 75 ডিগ্রি কোণটা আঁকলাম এদিকে। তাহলে এটা কি হবে, নামটা দিতে হবে, এটা হবে পি আর কিউব। এটা 75 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এবার বলা আছে পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাই প্রথমে কি করব, এই কিউ আর কিউকে সমাধিখণ্ডক করব। আর কিউ সরলরেখাটার সমাধিখণ্ডক করার নিয়ম হচ্ছে, আর কিউ এর যা মাপ আছে তার অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। তার থেকে নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, এদিকে একটা বৃত্তচাপ। স্কেলের সাহায্যে পরস্পর যোগ করে দেবো। এটা স্কেলের সাহায্যে পরস্পর আমরা যোগ করে দিলাম। স্কেলের সাহায্যে পরস্পর যোগ করে দিলাম। এবারে পি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। কার সমান্তরাল, কিউ আর এর সমান্তরাল। তাহলে কিউ আর এর মাপটা নিতে হবে, নিয়ে পি বিন্দুতে ধরে এদিকে একটা বৃত্তচাপ হবে। এবার যেহেতু ডান দিকে আঁকতে হবে সমান্তরালটা, তাহলে বাম দিকের এই ত্রিভুজের সরলরেখাটার মাপ নিতে হবে। নিয়ে এখানে ধরে সেই বৃত্তচাপের উপরে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, করে স্কেলের সাহায্যে এটাকে আমরা যোগ করে দেব। দিলে কি হলো, আমরা এখানে আর কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এবার যেহেতু আয়তক্ষেত্র আঁকতে বলা হয়েছে, তাহলে এটাই কিন্তু আয়তক্ষেত্রের একটা বাহু, এটা একটা আয়তক্ষেত্রের বাহু। তাহলে এখানে ধরে আমরা আয়তক্ষেত্রের যে মাপটা নিলাম, বাহুটার মাপ নিয়ে এখান থেকে যোগ করে দিলাম। এবার স্কেলের সাহায্যে আর বিন্দুর সঙ্গে এই যেটা ছেদ করেছে, যেটা কাটলাম, সেটা যোগ করে দিলে আমরা আয়তক্ষেত্র পেয়ে গেছি। তাহলে এখানে ত্রিভুজের নাম ছিল পি কিউ আর, আমরা আয়তক্ষেত্রের একটা নাম দেব আর এস টি ইউ। নিচে কি লিখতে হবে, লিখতে হবে ত্রিভুজ পি কিউব আর সমান, আয়তক্ষেত্রের একটা চিত্র আঁকতে হবে ছোট, লিখতে হবে আর, আয়তক্ষেত্রের নাম কি, আর এস টি ইউ, আর এস টি ইউ আয়তক্ষেত্র।
তাহলে আমরা এখানে ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকলাম, যার নাম RSTU। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে গেলে, জানতে গেলে আমরা যে অ্যাপটা যে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান এই অ্যাপের মধ্যে থেকেই পরস্পর পেয়ে যাবে।